শাসক দল বিজেপি বরাবরই আধ্যাত্মিকতায় বিশ্বাসী। বৃহস্পতিবার শুভ মুহূর্তে 7 নম্বর রামনগর কেন্দ্রের বিজেপির নির্বাচনী কেন্দ্রের উদ্বোধন হয়। মঙ্গল ঘটে পুজো যজ্ঞানুষ্ঠানের মধ্য দিয়ে অস্থায়ীভাবে নির্মিত এই নির্বাচনী কার্যালয়টির উদ্বোধন হয়। তাতে প্রার্থী দীপক মজুমদারের ছাড়াও রামনগর মণ্ডল ও প্রতিটি বুথের কার্যকর্তারাই ছিলেন। বিশেষ করে মহিলা কর্মীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। রামনগর কেন্দ্রের উপনির্বাচনে বিজেপির নির্বাচনী কাজকর্ম এখন থেকেই পরিচালিত হবে। ইতিমধ্যেই জোর প্রচার শুরু করে দিয়েছেন এই কেন্দ্রের প্রার্থী তথা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। প্রসঙ্গত, রামনগর কেন্দ্রে মাত্র 2টি মনোনয়নপত্র জমা পড়েছে, অর্থাৎ সরাসরি লড়াই হবে বিজেপি প্রার্থীর সঙ্গে ইন্ডিয়া জোটের প্রার্থীর। আমাদের 7 রামনগর বিধানসভা কেন্দ্রে সুষ্ঠুভাবে সুন্দরভাবে নির্বাচন কার্য পরিচালনা করার জন্য নির্বাচনী কার্যালয় করা হয়েছে। আজকে আনুষ্ঠানিকভাবে মামুলি অনুষ্ঠানের মাধ্যমে আমাদের যারা মহিলা মোর্চার যারা আছে কার্যকর্তারা সবাই মিলে যারা আয়োজন করেছে, আমাদের সবাই উদ্দেশ্য একটি হচ্ছে নারায়ণের পূজা করা, গণেশের পূজা করে পূজার মাধ্যমে আমাদের ভারতীয় জনতা পার্টি দল আমরা পরিচালনা করি। সার্বিকভাবে আমরা ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেবো, মানুষের আশীর্বাদ প্রার্থনা করবো, ভগবানের চরণে আমি আমাদের আশীর্বাদ প্রার্থনা করব। মনোনয়নপত্র আপনি জমা দিয়েছেন, পুরোদমে কবে থেকে আপনি প্রচার কার্যে বেরিয়ে পড়বেন? কাজ বলতে নির্বাচনী কাজ। আমাদের ভারতীয় জনতা পার্টি সারা বছর ব্যাপী মানুষের জন্য কাজ করে। বিভিন্ন জনগণমুখী যে কর্মসূচি কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, আমাদের পৌর নিগম বা বিভিন্ন দপ্তরে সেগুলো নিয়ে সব সারা বছরই মানুষের জন্য কাজ করে থাকি। প্রার্থী হিসেবে আমাদের নির্বাচন যদি এসছে, তো আমরা নির্বাচনে মানুষের কাছে ভোট চাইবো, আশীর্বাদ চাইবো, কাজ করার সুযোগ দেওয়া। এই উপনির্বাচনে কি পুরো কাজকর্ম কি এখান থেকে চলবে? নির্বাচনী প্রধান কার্যালয় আমাদের একটা 18 রোডে আরেকটা কার্যালয় তৈরি হচ্ছে, আর নির্বাচনী 8 নম্বর রাস্তায় একটা কার্যালয় আছে। সার্বিকভাবে 3টি সেক্টরকে ভাগ করে আমরা কাজ করবো, প্রতিটি বুথ আমাদের হবে। তো আমাদের এই নির্বাচন রামনগর নির্বাচনের বিশেষ গুরুত্বপূর্ণ এই কারণে দুটি এলাকার মানুষই করা হচ্ছে। প্রত্যেকটি বুথ অফিস হবে, প্রত্যেকটি বুথে 49টা বুথে আমাদের রামনগর বিধানসভা কেন্দ্র অন্তর্গত হবে এবং আমাদের এটা মেইন অফিস হবে। এখান থেকে সবাই আমরা কার্য পরিচালনা করবো এবং 2টি সেক্টর অফিস থাকবে স্বাভাবিকভাবে। আর এমনিতে আমরা সারা বছর কাজ করি, আমাদের কোনো অসুবিধা হবে। অন্যান্য দলের জন্য নির্বাচনে মানুষ দেখে, আর আমাদের সারা বছরই মানুষ পায়। পুরোদমে প্রচার কর্মসূচি কবে থেকে শুরু করছে? হয়েছে আমাদের যেদিন নমিনেশন আমাদের ফাইল হয়েছে, দেখেছেন গতকাল প্রচুর সংখ্যক কার্যকর্তা মানুষ, সাধারণ মানুষও অংশগ্রহণ করেছে, মানে দলের বাইরের লোক অংশগ্রহণ করেছে। আজকে সার্বিকভাবে সারা রাজ্যে একটা পরিবেশ তৈরি হয়েছে, যে মানুষ চাইছে মোদীকে আবার তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে দেখতে। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কাজ উন্নয়ন অব্যাহত রাখার জন্য। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেইলি ভারত।